আর কি দেখবেন বলেন তো? আমার জীবনে সব পূরণ হয়ে গেছে। ও কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল, ওই দিন আমার মন ভরে গেছে। যা, আর কিছু লাগবে না। আল্লাহ যদি দুনিয়া আর কিছু নাও দেখায়, আমার আর কিছু দেখার দরকারও নেই। এই জন্য বলছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন আর কোনো আগের লোক না থাকে। ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসান। হয়তো এরা না মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাতে পৃথিবীকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি। আমরা তো শান্ত আছি। এই কথা বলেন না কেন? এদেশে এখন যে যার ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিছু মানুষ যেহেতু চাচ্ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয়, ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, পারে নাই। হালে যখন পানি নেয়নি, দেখছে আলেমরা মন্দির পাহারা দেয়, তখন আর কি করবে? ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে, দেখি কিছু করা যায় কিনা। ছাত্র জনতা দেখলো না, তখন আর হালে পানি নেয়নি, আবার লাগিয়েছে আনসার। আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্যকারীরা? শয়তানের সাহায্যকারী। এটা দিয়েও পারে নাই, ডাক্তারদের লাগিয়েছে, ওইটাও হালে পানি নেয়নি। আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে, ওইটাও যখন আর পানি নিচ্ছে না, ওদের যা চরিত্র, আমার মনে হয় এখন গলন্দ ঘাটের বেশ্যাদেরকে লাগাবে সামনে। যত কিছুই লাগেন না কেন, এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই। 58 ভাগ যখন আজকের রিপোর্ট, আর কয়দিন যেতে দেন, 70 ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা বলতে দেন। আমরা যেহেতু কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি না, 98 ভাগ আল্লাহ জানিয়েছেন, অরাআইতান নাসা ইয়াদখুলুনা। ইয়াদখুলুনা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নবী যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখলেই যে কয়টা কাজ বিজয়ের পরে হয়, তার প্রথম কাজে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে, করবে। এটা অব্যাহত থাক, বলেন আমিন। যিনি আমাদেরকে আজকে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন, এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে, মানে জবান খুলে দিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতিহা। কোন সূরা? বলেন। ফাতাহ শব্দের শাব্দিক অর্থ বিজয়। যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা, পরাধীন থাকলে মানুষ যে কি অসহায় থাকে আমি রিমান্ডে বুঝেছিলাম। মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, আমার মাথায় দড়ি লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে। মাঠের নিচে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে, কোনো আওয়াজ যায় না। কোন নামাজ হচ্ছে, কোন আজান হচ্ছে, কিছু জানি না। জোহর, আসর, মাগরিব, ইশা পড়েছি আমি ইশারায়। আমি জানি না যে আজান হয়েছে কিনা, নামাজ হয়েছে কিনা, কারণ কোথায় আছে আমি নিজেও জানি না। পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে ওই সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন, অথচ আমরা ছিলাম পরাধীন। কি ছিলাম? এই কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন যেখানে, আপনি লক্ষ্য করে, আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে, কালকে মনে হয় দিনাজপুরে আসবে। কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল। আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আজ 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কোনো আশঙ্কাও নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন, শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি কেন? কারণ বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন। তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না, আউলিয়া জোহান্নাস
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানান আমি শুধুমাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না, এই তাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই। বলেন বলেন। যদি বলেন 1450 বছর আগে বাংলাদেশ ছিল, ছিল। এই জায়গাটা যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন, তার প্রমাণে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর। হিসাব করে দেখতেছে মৃত্তিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে, ওখানে যে সাল লেখা ছিল মসজিদের উপরে, ওই মাটি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্বনবী দুনিয়ায় 3 বছর জীবিত ছিলেন। তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা নিয়ামত হিসাবে রাসূলুল্লাহকে যারা পেয়ে কদর করে নাই, সম্মান দেয় নাই, আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই। উনি জন্ম নিয়েছিলেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায়। যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না, 63 বছরের ভেতরে মাত্র 53 বছর ছিলেন। কত বলেন বলেন। 53 বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায়। আর ওই 53 বছরের পর থেকে বাকি 10 বছর এবং এই 1450 বছর একাধারে যিনি যেখানে আছেন তার নাম মদিনা। তার নাম কি? ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে, সাহায্য করেছে রাসূলুল্লাহকে, আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে, কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছেন। এখানে লাইমস্টোন হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে, হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্য। আমি জিজ্ঞাসা করছি, জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি, মানুষ শুধু যদি হজ করতে যায়, সে ফরজ হজ নফল হজ যাই হোক, মক্কা বাদে হজের জায়গা আর আছে নেই? আপনি যদি শুধু মক্কাতেই হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে, মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না। লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা, 450 মাইল, এত বড় পথ পাড়ি দিয়ে এই পৃথিবীর তাম পৃথিবীর কোটি কোটি মানুষ যারাই হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত, তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা 2 দিন 5 দিন 7 দিন 10 দিন রাসূলুল্লাহর মহব্বতে 40 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে আসে। অথচ হজের কাজ সেখানে নেই, আর রাসূলকে সালাম দেওয়ার জন্য